بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কামরুল ইসলাম ভাই একটি প্রশ্ন করেছেন, লিখিত প্রশ্ন, যে শরীরে যদি জ্বর আসে তাহলে কোরআন হাদিস অনুযায়ী কি করণীয়। প্রথমত কোরআন হাদিসের চিকিৎসা সেটা হলো যে কোনো জ্বর বেশি, তাপমাত্রা বেশি হয়ে গেলে যে ব্যাপারে হাদিস ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। এটা বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্বর যেটা, তাপমাত্রা যে শরীরে বেশি আসে, এটা হলো জাহান্নামের একটি অংশ, জাহান্নাম থেকেই আসা। তো সুতরাং সেটাকে ঠান্ডা করো পানি দিয়ে। তাহলে এখান থেকে বোঝা গেল হাদিস থেকে যে আপনার যদি জ্বর বেশি হয়, মাথায় তাপমাত্রা খুব বেশি, তাহলে আপনি মাথায় পানি ঢালবেন, শরীরে ভিজা কাপড় দিয়ে শরীর মুছবেন, ইনশাআল্লাহ আপনার জ্বরটা কমবে এবং তাপমাত্রা কমে যাবে। এটা হাদিস। তো ঠান্ডা পানি দিয়ে আপনি মোটামুটি ঠান্ডা পানি দিয়ে মাথায় পানি ঢালবেন, তাহলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর তাছাড়া তো চিকিৎসা, এমনি চিকিৎসা জ্বর হলে চিকিৎসা না পায় এক্সট্রা বা আর অন্যান্য যে ওষুধ, ডাক্তারি চিকিৎসা তো আছে, কিন্তু কোরআন হাদিসের চিকিৎসা হলো যে পানি ঢালবেন, ইনশাআল্লাহ জ্বর কমে যাবে, আল্লাহর উপর ভরসা করে পানি ঢালবেন। আর একটা হলো, অনেকে এই যে জ্বর হলে গালি দেয়, মানে শরীর ব্যথা করে অসুখ হলে গালি দেয়। তো এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্বরের কথা উল্লেখ করছেন আর গালি দিচ্ছেন যে আমাকে জ্বরে বা শরীর তাপমাত্রা বেশি, আমাকে কষ্ট দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুবহা, তুমি গালি দিও না, কেন না, এই যে জ্বর এসেছে তোমার, এই জ্বরটা হলো তোমার গুনাহকে মুছে দেয়, গুনাহকে দূর করে দেয়। যেমন ভাবে একটা লোহার মরিচিকা দূর করে আগুনে, লোহা যখন আগুনে ধরা হয় তখন তার মরিচিকা দূর হয়। তো অনুরূপ তোমার শরীরে যে গুনাহগাল আছে সেগুলো দূর হয়ে যায়। সুতরাং গালি দিও না। তো